আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 3রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, হাসপাতাল ও জরুরি সেবা এবং জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে 3রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে করে 28শে মার্চ হতে 5ই এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ 9 দিন ছুটি পেল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। সভায় পুলিশ সুপার জেলার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ, নাজমুস সাকিব খান সহ এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট ইনচার্জ উপস্থিত ছিলেন। পরে বিকেলে কক্সবাজার পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরমেন্স বিবেচনায় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে উখিয়া উপজেলার 3 কন্যা। তার মধ্যে 2 জন উখিয়া ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট দলের সদস্য আর অন্যজন উড়িয়া মুক্ত স্কাউট গ্রুপ গার্ল ইন স্কাউট সদস্য। গত বুধবার বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়। এতে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের আফিফা আমিন নিশা ও রোকেয়া আক্তার রিপা এবং অপরজন অর্চনা বড়ুয়া চূড়ান্তভাবে মনোনীত হন। ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক জানান, এতে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই উখিয়ার 3 কন্যা এই সর্বোচ্চ সম্মাননা অর্জন করেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে 580 পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠ প্রাঙ্গণে নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে ট্যাগ অফিসার উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ শফিকুল কাদের ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণ করেন। এই সময় ইউপি সদস্য, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফ কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে 40,000 পিস ইয়াবা সহ 7 জন মাদক কারবারিকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল মধ্যরাতে কোস্টগার্ডের পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউট পোস্ট শাহপুরীর দ্বীপের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমের ভিতর ব্যাগের মধ্যে লুকানো অবস্থায় 40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং নৌকায় থাকা 7 জন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী 31শে মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxbajar.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 4 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 53 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা 7 মিনিট। আগামীকাল সাহরির শেষ সময় ভোর রাত 4টা 35 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক
স্বাভাবিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4:41, চলবে রাত 12:20 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 12:20, চলবে আগামীকাল ভোর 5:42 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর 5:42, চলবে আগামীকাল দুপুর 12:16 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।